সিলেটের জামাই ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার মঈন আলী সিলেটে যুক্ত হয়েছেন গতকালকেই। আজকে প্রথম ম্যাচটা খেলবেন বিপিএলে। বড় তারকা, বড় ইনক্লুশন, এবং সিলেট দলটা নিঃসন্দেহে মঈন আলীর এই ইনক্লুশনটা বেশ ভালো মতো এনজয় করবেন। ইংল্যান্ডের হয়ে দীর্ঘ সময় খেলেছেন, গেল বছর রিটায়ার করেছেন। বিপিএলেও বহুবার তাকে দেখা গেছে খেলতে, এবং সিলেটের মাটিতে সিলেটের হয়ে হোম গ্রাউন্ডের ফ্যাসিলিটিটা তিনি নেবেন। এবং ক্যাপ্টেন মিরাজ ঠিক তার পাশেই ওয়ার্ম আপ সারছেন। আমির আলীর সঙ্গে মঈন আলীর কনভারসেশন হচ্ছে, কিন্তু যদি মনোযোগ দিয়ে শুনি আমরা তাদের কনভারসেশনটা, দে আর স্পিকিং ইন উর্দু। মঈন আলী কিন্তু উর্দু ভাষায় যথেষ্ট পারদর্শী, তার ফ্যামিলি পাকিস্তানি বংশোদ্ভূত প্লেয়ার। সেই জায়গা থেকে মঈন আলীর সঙ্গে তার মোহাম্মদ আমিরের কনভারসেশনটা আমরা শুনতে পাচ্ছি। সিলেট দলটা নিশ্চয়ই জয় ফিরতে চাইবে, এবং নাবিল নিশ্চয়ই খেয়াল করবেন, প্লেয়াররাও যথেষ্ট চার্জড আপ। মেহেদি মিরাজ গতকালকে বলছিলেনও যে আসলে একটা জয় খুব দরকার, এবং এই মুহূর্তে গেম চেঞ্জিং হতে পারে একটা জয়ই। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এবং তিনজন গেম চেঞ্জারকে আমরা একসাথে দেখতে পাচ্ছি, মঈন আলী, মোহাম্মদ আমির, আজমাতুল্লাহ ওমর ওজাই। সিলেটের জয়ের ধারায় ফিরতে হলে এই তিনজনের জ্বলে ওঠাটা আসলে খুব বেশি জরুরি। পারভেজ হোসেন ইমন আউটস্ট্যান্ডিং ফর্মে আছেন, টুর্নামেন্টের ওয়ান অফ দ্য হাইয়েস্ট রান গেটার, 5 ম্যাচে 201 রান করেছেন, 4 নম্বরে ব্যাটিং করে জাতীয় দলে ইতিমধ্যেই সুযোগ পেয়ে গেছেন। তার সাথে আজমাতুল্লাহ ওমর ওজাই, মঈন আলী, এই কম্বিনেশনগুলো যদি জ্বলে ওঠে, সেক্ষেত্রে সিলেট কিন্তু ইজিলি আসলে জয়ের ধারায় ফিরতে পারে। হোম কন্ডিশনে তারা খেলছে, হোম গ্রাউন্ডের সাপোর্ট এই দলটার মধ্যে আছে, শুরুটা তারা ভালো করেছে, তবে খেই হারিয়ে ফেলেছে মাঝখানে। ব্যাটিং অর্ডারে কিছুটা এলোমেলো ভাব আমরা দেখতে পেয়েছি, টপ অর্ডারটা ফেল করেছে। সেখানে মঈন আলীর ইনক্লুশনটা অবশ্যই নিঃসন্দেহে বড় একটা সংযোজন, কারণ অফ স্পিনে 4টা ওভার তিনি করে দিতে পারবেন। টপ অর্ডারে, মিডল অর্ডারে যে কোনো জায়গায় আসলে মঈন আলী ব্যাটিং করতে পারেন, যেটা তার একটা বড় গুণ। সাইম আয়ুব চলে গেছেন, তো টপ অর্ডারে একটা শূন্যতা আছে। দেখার বিষয়ে তিনি টপ অর্ডারে ব্যাটিং করেন না, মিডল অর্ডারে ব্যাটিং করেন। মিডল অর্ডারে যেহেতু আজমাতুল্লাহ ওমর ওজাই, পারভেজ ইমনরা আছেন, মিডল অর্ডারটা কিন্তু তাদের সেটেল আছে। তো মঈন আলীকে সাইম আয়ুবের রিপ্লেসমেন্ট হিসেবে টপ অর্ডারে খেলানো হয় কিনা, নাকি মেহেদী হাসান মিরাজি আরও একবার ওপেন করেন, সেটাই হয়তো এই ম্যাচে একটা পার্থক্য করে দেবে। তবে দিন শেষে মোহাম্মদ আমির, আজমাতুল্লাহ ওমর ওজাই, মঈন আলী, তাদেরকেই আসলে জ্বলে উঠতে হবে এই দলটাকে জয়ের ধারায় ফেরাতে হলে। এবং যতটুকু মনে হচ্ছে আজকের ম্যাচটা হয়তো তাদের হতে পারে, কারণ খুব চাঙা মনে হচ্ছে দলটাকে। ইথান ব্রুকসও আছেন, তো অলরাউন্ডাররা এই দলটার মূল শক্তির জায়গা, এবং হোপফুলি এই অলরাউন্ডার ক্যাপাবিলিটির মাধ্যমেই তারা হয়তো জয়ের ধারায় ফিরবে। অ্যাবসলিউটলি, আসলে এই ব্যাপারে খুব একটা ডিনাই করার সুযোগ নেই অলরাউন্ডারদের সরাসরি। এবং টি-20 একটা ফর্ম্যাট যেখানে অলরাউন্ডারের ইম্পর্টেন্সটা অনেক বেশি। আইপিএলের মতো নিশ্চয় নয়, আইপিএলে যেহেতু সেখানে সুপার সাবের অপশন আছে। বাংলাদেশে বিপিএলে অবশ্যই আমরা দেখেছি প্রতি আসরেই ব্যবধানটা গড়ে দেন অলরাউন্ডাররা। সেখানে মঈন আলীর মতো ওয়ার্ল্ড ক্লাস অলরাউন্ডার আজমাতুল্লাহ ওমর ওজাই সিলেট টিমটাকে বাড়তি শক্তি যোগাবে, সেই প্রত্যাশা থাকবে। এবং টি স্পোর্টসের পর্দায় বিপিএল দেখতে ভুলবেন না। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.